আমি পিকলু সম্বন্ধে একটু কিছু বলতে চাই। পিকলুকে প্রথম আমি দেখি, ভেবেছিল যে বাড়িটা ফ্ল্যাট কিনতে এসছে। আমি প্রমোটারের বাড়িতে পিকলুকে প্রথম দেখি। ও একটা পেমেন্ট দিতে এসেছিল। ও চলে যাওয়ার পর আমাকে প্রমোটার বলল, ইনি ফ্ল্যাট কিনছেন বা এনারা ফ্ল্যাট কিনছেন। আমার বাবা, এত বাচ্চা ছেলে ফ্ল্যাট কিনছে তো বেশ ভালো, মানে খুবই কিছু খুব ভালো করছে আর কি, সেটাই ভাবলাম অত অল্প বয়সে। তারপরে পরের দিকে জানলাম যে না, ওর বাবা কিনছে। ও মাঝে মাঝে আসতো, এসে এখানে যোগাযোগ করতো, ওর বাবার হয়ে সব কিছু করতো। প্রথম থেকেই এত ভালোই ইমপ্রেস করেছিল আমাদের সকলকে, আমার এবং আমার স্ত্রীকে, যে এত ভালো ছেলে, এত ভদ্র ছেলে। এটা কিন্তু খুব কম দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত তাই ছিল। এটা বলতে পারি যে তার বাবা মার এটা খুব শিক্ষাটা খুবই ভালো, কারণ ওরা বড়দের সম্মান দিত। সুমিও তাই, একই রকমই। যাই হোক, পিকলু এরম ছিল, খুব বেশি দিন তো আর ছিল না, মানে বেশি দিন থাকলো না, কিন্তু যতদিন ছিল, যে সময় আসতো সব সময় দেখা করতো, আমাদের ঘরে বসতো, বসে না না ওর কাজকর্ম নিয়ে আমি জিজ্ঞেস করতাম, কি কোথায় কি করছে না করছে, কি ব্যাপার, সব ডিটেলে জিজ্ঞেস করতে ও বলতো আমাকে। আমাকে আমাদের অনেকবার বলেছে, আপনারা বেড়াতে আসুন না একদিন, ওই সময় এইদিকে আসামের দিকে বা ওই পাশটায়, আমি ঘুরিয়ে দেখাবো, এ করুন। সেটা যাবো যাবো করতে করতে আর পিকলু থাকাকালে আর হলো না, কোনোদিনই হলো না সেটা। আমরা খুবই সন্তুষ্ট ছিলাম এত। তারপরে মুনমুন যাতায়াত শুরু করলো। মুনমুন আসছে যাচ্ছে এ বাড়িতে। মুনমুনকে দেখে নাগবাবু বললেন, পিকলুর বাবা, যে আমার পিকলুর বউ হবে। তখন মুনমুনকে দেখেও তখন খুবই ভালো লাগলো যে দুজনে খুব ভালো ম্যাচ করবে, করেও ছিল তাই। এদের দুজনের যে বন্ধন বা এটা খুবই ভালো ছিল। কিন্তু যাই হোক, ঈশ্বরের যায়, করার কিছু নেই। পিকলু অফিসের গাড়ি কিনতে আসলো, অফিসের গাড়ি, সেটাও আমাকে নিচে গিয়ে দেখালো, কাকু এসো দেখবে, এসো এই গাড়িটা আমাদের সেটা পিকলুই ব্যবহার করবে আর কি, অফিসারই ব্যবহার করবে অফিসিয়াল পারপাসে। কিন্তু এই যে জিনিসগুলো, এটা তো খুব আমাদেরকে এই করেছে না। এমনকি ওর বিয়েতে পর্যন্ত আমরা ওদের ফ্যামিলি মেম্বার হিসেবেই যেতাম, ওরা এমনভাবে ট্রিট করেছিল। পিকলুকে আমরা আমাদের নিজেদের সন্তানের মতো নিয়ে করতাম। সেদিন একটা কথায় একজনকে বললাম, মুনমুনকে দেখিয়ে, যে আমাদের মেয়ের মতন। মুনমুন এসে খুন। আরে খুন হওয়ার কি আছে? যাই হোক, এসে তো ভালো ভালো বেশি কিছু নেই। ওর বিয়েটা খুবই ভালোই এনজয় করেছিলাম। তারপরে হঠাৎ এরম হলো, হয়ে ও একটা, সে লোকের কিছু হলে বলে যে ওটা করেনি কেন, ওটা সেটা করেনি কেন, সেসব বলে লাভ নেই। যখন যেটা হবার হবে, ওর যা বিশ্বাস ছিল সেই বিশ্বাসের উপরে এগিয়ে গিয়েছিল, সেটা হয়তো কিছু করেনি। কিন্তু চাকরির ব্যাপারেও খুব ভালো লাগলো, যে ভালো কাজও করতো এবং খুব সিনসিয়ার ছিল। এত সিনসিয়ার ছেলে, এত, এখনকার দিনে সব তো একটু চালাকি করে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তো তা নয়, যেটা করে সেটা সিনসিয়ারলি করতো, সেটা বুঝতাম। আর ও খুব ইন্টারেস্ট নিয়ে আমাকে বলতো, কারণ আমি ইন্টারেস্ট নিতাম, দেখতাম যে ও কী যে ধরনের কাজ করছে, ফার্টিলাইজিং নিয়ে নতুন যে কি এগ্রিকালচারাল কি ইমপ্রুভমেন্ট করতে পারে, সেগুলো সব টেস্টিং হচ্ছে, এসবগুলো বলতো। বেশ ভালো। আমাদের এখন আমাদের বউ অনেকদিন পর্যন্ত খুব খারাপ লাগলো। তারপরে রিট, সে তখন কত ছোট ছিল, আমাদের কাছে মোটামুটি তার কাটতো সময়, বেশিরভাগ সময়। আর ও ওপরে যেতে চাইতো না নাগবাবুদের কাছে, কেন আমাদের সঙ্গে ও খেলা করতো। নাগবাবুদের কাছে ফকুনি খাচ্ছে, ও নিচে বসে ও খেলা করতো।
আর ও আমাদের কেউ পিকলুকে রিমাইন্ড করাতো যে হ্যাঁ এটা এটা আমাদের কাছে এখনো মধ্যে খারাপ লাগে ভাবলে। তা বিশেষ কি বলবো, বিয়েটা খুব ভালো কেটেছিল, সব কিছুই ভালো হয়েছিল, সব কিছুই ভালো চলছিল সুন্দরভাবে, একটা সুন্দর শান্তির সংসার সবই ছিল। আমাদের আর আসামে যাওয়া হলো না, আসাম আর দেখা হলো না, আর হবে না। না আসামে পিকলুর কাকা কাজ করতো অরুণাচলের দিকে, পিকলু কাকাও বলেছিল, কিন্তু সেটাও আমার হলো না। যাই হোক, পিকলু থাকলে হয়তো হতো, কিন্তু আর হয়নি, ছেড়ে যদি কিছু নয়। তো ছেলেটা অল্প দিনের জন্যেও একটা মনের দাগ কেটে গেছে, খুব অল্প দিনের জন্যই তো, সে বলবো ওর লাইফ স্প্যান হিসেবে তো কিছুই নয় সামনে। কিন্তু আমার মজা লাগে কি, ওকে আমি বাড়িওয়ালা ভেবেছিলাম, বাড়ি ফ্ল্যাট কিনতে এসছে, বাবা বাচ্চা ছেলে ভালো এস্টাবলিশড হয়ে গেছে, তো বেশ একটা ফ্ল্যাট কিনছে, তারপর শুধু বাবার হয়ে কিনতে এসছে। এটা ভালোই, এটা গুড মেমোরি, গুড এ। এখন আর কিছু বলার কিছু নেই, বাকিটা তো অন্য কেউ বলবে বা বলেছে, এইটুকুই বলে আর শেষ করছি। ভালো থাকবে সবাই।